গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো এখানে এটাকে করমচা ফল বলা হয়, কেউ কেউ চেরি ফলও বলে থাকে, বাট এটা চেরি ফল না, চেরি ফলটা আলাদা। এটা কিন্তু করমচা বলা হয়, আবার অন্য নামও কোনো কোনো স্থানে বলা হয়। তো আজকে এটার আচার রেসিপি শেয়ার করব। তো এখানে আমার 2 কেজি পরিমাণে করমচা ছিল। এগুলো একদম 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওর আঠাগুলো গায়ে লেগে থাকে। এগুলো ভালো করে না ক্লিন করলে আঠাগুলোর গায়ে লেগে থাকবে। এরপর আমি এগুলোকে সব অর্ধেক অর্ধেক ভাগে কেটে নেব। কেউ আবার, আমি 2টো করে নিচ্ছি, কেউ 4টে করে নিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগে। কিংবা মাঝখান থেকে ডিম স্টাইলও কেটে নিতে পারেন, হাফ হাফ, যার যেমন ভালো লাগে। তবে এইভাবে কাটলে বীজটা বার করতে সুবিধা হবে। আবার এভাবে কেটে 4টে করে নিলে সেটার ক্ষেত্রেও ভালো হবে। তো কয়েকদিন এক্সাম চলছিল, যদিও এখনও শেষ হয়নি, তার জন্য একটু চাপ। এক্সাম শেষ হলে আবার সব কিছু আগের মতো হবে। সবাই অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এর বীজগুলো বার করে নেব। বীজগুলো থাকলে কিন্তু কোনোভাবে যতই মিষ্টি দেওয়া হোক তিতো হয়ে যাবে আচারটা। বীজগুলো ফেলে দিতে হবে। বীজগুলো ফেলে দেওয়ার পর এটা আমি 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা পানিতে। মানে পানির মধ্যে এগুলো প্রায় ডুবে ডুবে যাবে, অতটা পরিমাণ পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখতে হবে, কারণ এর আঠাটা অনেক, এর একদম কষ্টা বেরিয়ে কালো টাইপ হয়ে যাবে পানিটা। আমি 2বার চেঞ্জ করে করে তারপর এটা ক্লিন করেছি। তারপর এগুলোকে হালকা লবণ দিয়ে রোদে দিয়েছি। রোদে একটু পানিটা যখন সামান্য শুকনো হয়ে গেছে, এখন মোটা করে দিয়েছিলাম। সামান্য শুকনো হয়ে যাওয়ার পর তখন একদম পাতলা পাতলা করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। প্রচুর রোদ ছিল, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে। 30 মিনিট মতো রোদে দিয়েছিলাম। এখানে এই যে কালো কালো দাগ হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। ওর গায়ে যে আঠাটা থাকে সেটা যতই ধোয়া হোক তাও হালকা আঠা থাকবে, সেটারই দাগ। তো এটা এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দেব। আর যদি কেউ মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে একটু কম পরিমাণে দেবেন। এই লবণটা দিলে টেস্টটা ভালো আসবে, তাছাড়া সিদ্ধটাও হবে তাড়াতাড়ি। তো এখানে আমি একটুখানি দিতে না দিতে বেশ পানি বের হয়ে গেছে। আর আমি কী মশলা অ্যাড করেছি সেটা দেখাচ্ছি। ছিল মৌরি, 3টে লবঙ্গ, কাজু, 5টা এলাচ, আর ছিল কিশমিশ। তো এখানে আমার প্রায় অনেকটা পানি বের হয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়েছে, নরম হয়ে গেছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছিলাম। এইটা কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে, আচারটা হওয়ার সঙ্গে সঙ্গে তেমনও বোঝা যাবে না যে অনেক নরম হয়েছে, কিন্তু রেখে দিলে, আচারটা হওয়ার পর রেখে দিলে কিছুদিন যাওয়ার সঙ্গে সঙ্গে একদম ঠিক হয়ে যাবে। আর এটা 1 বছরেরও বেশি রাখা যাবে যদি এয়ারটাইট কৌটাতে রাখা যায়। 1 বছরেরও বেশি থেকে যাবে। এই পরিমাণে আমি মশলাগুলো দিয়ে দেব। সর্বপ্রথম মৌরি দিয়েছি, আর প্রতিটা মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবটার সাথে লেগে যায়। কার কার পছন্দ এই আচার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কাজু বাদামগুলো একদম কুচি কুচি করে নিয়েছেন, কেউ চাইলে বড়ও রেখে দিতে পারেন, তবে আমার বড় ভালো লাগে না, তাই আমি কুচি কুচি করে দিয়েছি একদম।
এই পরিমাণে আমি দিয়ে দেব চিনি। চিনিটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলা থেকে লেগে যেতে পারে, যেহেতু চিনি দেওয়া হয়েছে। আপনারা চাইলে চিনি ছাড়া অন্য কিছু অ্যাড করতে পারবেন, খেজুরের গুড় কিংবা আরও অন্য কিছু। তো আমার বাড়িতে প্রচুর মিষ্টি খায়, সেহেতু আবারও দেওয়া হলো। তো এটা চিনিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।